আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আবারও এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। গল্পের নাম আমি এক অযোগ্য মানুষ। এই দুনিয়ায় আমার কোনো বড় সাফল্য নেই, মনের খুনের মতো কোনো গল্প নেই। আমি শুধু চুপচাপে লড়ে যাই, যেটা কেউ দেখে না, কেউ বোঝে না। চলো গল্প শুরু করা যাক। এই গল্পের ছেলের নাম ছিল শিহাব। ছোট গ্রামের তার ছিল ছোট্ট পরিবার, কিন্তু সে ছিল খুবই অযোগ্য আর মনের দিক থেকে খুব শান্তশিষ্ট। তার বাবা মা ছিল, কিন্তু তার বাবা কাজ করত দিনমজুর। শিহাবের বাড়িটা ছিল ভাঙাচোরা বাড়ি, কিন্তু তার দরজা ছিল তার মতোই অযোগ্য। দরজাটাকে বাতা দিয়ে ঠেকিয়ে রাখতে হতো, না হলে একটু হাওয়া হলেই পড়ে যেত। কিন্তু শিহাব ছিল মনের দিক থেকে খুবই ভালো। শিহাব সবারই উপকার করত, কিন্তু সবাই মনে করত সে অযোগ্য। তাই শিহাব কাউকে কিছু বলতো না। তাই শিহাব একটাই মনে করত, মানুষ যা বলার বলুক। একদিন সকালবেলায় শিহাব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন চায়ের দোকানে কয়েকটা চাচা শিহাবকে বলছে, তুমি কি কাজ টাজ করো না? তুমি এইভাবে বেরিয়ে বেড়াও? তখন শিহাব বলে যে, না চাচা, আমি তো কাজ করি। তখন সেই দোকানের চাচারা বলল যে, তুমি তো একটা অযোগ্য, তোমার দ্বারা কিছুই হবে না। শিহাব কিছু বলল না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে এলো। শিহাব এমন অযোগ্য, সে কাউকে কিছু বলে না। সে শুধু প্রতিজ্ঞা করেছিল, মানুষকে বলে কিছু হবে না, শুধু তর্কই হবে। আমি অযোগ্য তাই আমাকে বলে। তখন শিহাব এই কথাগুলো খুবই কষ্টে কান্না করতে করতে তার মনকে বোঝালো। রাস্তায় হাঁটতে হাঁটতে এই কথাগুলো সে বলল। বাড়িতে এসে তার বাবা মাও তাকে সে কথা শোনাতে লাগলো। শিহাবের বয়স ছিল প্রায় 26 বছর। শিহাব এমন একটা মানুষ যে এত কষ্ট সহ্য করতে পারে, ধৈর্য ধরতে পারে। তখন শিহাবকে তার বাড়িতে কথা শোনালো, সেখানে সে মুখ খুলল না। সে তো জানে আমি তো অযোগ্য, কিন্তু স্বাভাবিক, এই কথাগুলো তো আমাকে শুনতেই হবে। তখন সে বাড়িতে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ঘরের দরজাটা বাতা দিয়ে লাগিয়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকে সে তার বুকটা যেন আজকে ছিঁড়ে এখনো এফোড় ওফোড় হয়ে যাচ্ছে। সবার কথা শুনলেও এত কষ্ট পাই না। যখন বাড়িতে আমার বাবা মা এত কিছু বলে, তখন আমার বুকটা আর ধৈর্য ধরতে পারে না, আমার চোখটা ধৈর্য ধরতে পারে না, আমার ব্রেনটা কন্ট্রোল করতে পারি না, যতই হোক আমার বাবা মা। তাই আমি কোনোদিনও আমার ছোট চোখ বা কোনো বদদোয়া দিইনি আমার বাবা মাকে। আমি খুব ভালোবাসি, আমি কেয়ার করি। এটা তো স্বাভাবিক, একটা ছেলে কাজ না করলেও সবারই কষ্ট হয়, তেমন আমার বাবা মারও কষ্ট হয়েছে। প্রায় 4 ঘন্টা আমি ঘরের ভেতরে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর মা দরজা পাশ থেকে আমাকে ডাকছিল, ওই শিহাব, উঠে পড়, খেতে হবে। তখন আমি ভাবলাম, মা এত কিছু বলে তাও আমাকে খেতে ডাকে। যত হোক মায়ের জান, যত কিছুই বলুক, কিন্তু খাওয়ার সময় ঠিকই ডাকবে। তাই আমি মাকে বললাম, চলো আমি হাত মুখ ধুয়ে আসছি। তখন আমি খেতে বসলাম, খাওয়া দাওয়া করি, আবারও রুমে চলে আসলাম, আবারও শুয়ে পড়লাম। একবারে সন্ধ্যাবেলায় চেতন
পেয়ে ঘর থেকে বাইরে আসলাম, দেখলাম বাবা চলে এসেছে। তখন বাবাকে বললাম, কখন আসলে বাবা? তখন বলল, এই তো কেবলই আসলাম। তারপর বাবার সাথে কথা বলি, বেরিয়ে পড়লাম রাতে একটু দরকারটা হলো বন্ধুদের সঙ্গে একটু কথা বলতে। কিছুক্ষণ হাঁটার পরে বন্ধুদের কাছে চলে আসলাম। তখন বন্ধুরা বলল, দেখো আমাদের শিহাব চলে এসেছে। আমার বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করতো। তখন আমি বন্ধু থেকে বললাম, বন্ধু আমাকে একটা কিছু করতে হবে। বন্ধুরা বলল, ঠিক আছে, পুরুষ হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে। তারপর আমার চোখটা একটু লাল ছিল। আমার বন্ধুরা বুঝে ফেলেছে। বন্ধুরা বলল, তুই কি কান্না করেছিস আজ? তখন আমি বললাম, না না, কান্না করিনি। পথ দিয়ে হাঁটছিলাম, তখন চোখে যেন একটা কি পড়েছিল। তখন আমার বন্ধুরা বুঝে ফেললো যে শিহাব কান্না করেছে। তখন আমার বন্ধুরা বলল যে, বন্ধু শোন, আমরা একটা কথা বলছি, বন্ধু কারোর কথায় কান দিস না, মানুষরা তো বলবেই। তখন আমি বললাম, আমি তো কান দিই না। তখন শিহাবের বন্ধুরা বলল, তুই একা অযোগ্য নাই, আমরাও অযোগ্য, এটা মনে রাখবি। তখন এইসব কথাবার্তা কি হলো, কত হাসি কত ঠাট্টা হলো। বন্ধুদের সঙ্গে থাকলে মনটা এত সুন্দর হয়ে যায়, সেটা বলে বোঝাতে পারবো না। এই হাসি ঠাট্টা করতে করতে প্রায় 10টা নাগাদ বেজে গেল। আবারও সবাইকে বিদায় জানিয়ে চলে আসতে লাগলাম। বাড়ির পথে হাঁটতে হাঁটতে একা রাস্তায় এত টেনশন, এত কষ্ট আবারও জাগ্রত হয়ে গেল। ভাবছি যে মানুষ কাজ না করলে, অযোগ্য, কাজ করলেই টাকার লোভী, এটা মানুষ বোঝে না যে মনের দিক থেকে ভালো হতো। শিহাব এই কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেল। তারপর তার বাবা মা, শিহাব দেখছে যে তার বাবা মা বারান্দায় বসে আছে শিহাবের অপেক্ষায়। তখন সে শিহাব হাত মুখ ধুয়ে মুছে ভাতের প্লেটে বসলো। তখন খেতে খেতে তার বাবা মা বলল যে, শিহাব এবার তো বাবা কিছু একটা কর, বয়স হচ্ছে, আমাদেরও বয়স হচ্ছে, কোনো দিন না চলে যায় তখন কি হবে। এর চোখে যেন এই কথাগুলো শুনে চোখটা কান্নায় রূপান্তরিত হয়ে গেল। তারপর এইসব কথাবার্তা হলো, শিহাব ঘরে আবারও ঢুকে পড়ল। কিন্তু পড়াশোনার দিক থেকে খুবই ভালো একটা স্টুডেন্ট। সে বহুতবার ভালো ভালো স্কলারশিপ পেয়েছে। কিন্তু ওই যে টাকা না থাকলে চাকরিও জোটে না। তখন শিহাব বই পড়তে খুবই পছন্দ করত। সে বই পড়ত, কখনো যেন ঘুমিয়ে গিয়েছে। সকালবেলায় উঠে শিহাব বাহিরে বেরিয়ে এলো। তখন দেখছে যে তার মায়ের খুব শরীরটা অসুস্থ। তখন তার বাবা নেই, তার বাবা কি করে থাকবে? তার বাবা তো ভোর 4টের দিকে কাজে চলে যায়। তখন শিহাব একা কি করবে? তখন শিহাব তার মাকে বলল যে, মা তোমার কখন থেকে শরীরটা খারাপ করছে? তখন তার মা বলল, আমার শরীরটা প্রায় রাত থেকেই খারাপ করছে। তখন আমি বললাম, তুমি আমাকে তাহলে রাতে বলনি কেন? আমি তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যেতাম। এইসবের দরকার নেই বাবা, গরিবের এমন জীবন। তখন আমার চোখ দিয়ে অবুজের মতো পানি চোখ দুটো দিয়ে অঝরে ঝরতে লাগলো। এখন আমি কি করব? মন শক্ত করি মাকে নিয়ে ফোন করলাম বন্ধুদের কাছে, বন্ধু মায়ের শরীরটা খুব খারাপ, একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ির সামনে চলে আয়। বন্ধুরা তাড়াতাড়ি করে আমার বাড়ির কাছে গাড়ি নিয়ে চলে আসলো। তারপর মাকে নিয়ে ডাক্তার বাড়ি নিয়ে এলাম।
তারপর ডাক্তার কিছু কথা বলল মাকে, দেখে যে তোমার মার কিছু খাওয়া দাওয়া করে না, শুধু চিন্তা করে, তারপর ইত্যাদি এসব কিছু আমাকে বলল ডাক্তার। তারপর ডাক্তার কি টাকা দিলাম, কিন্তু টাকা আমার কাছে ছিল। তারপর গাড়ির কাছে চলে এসে বাড়ি চলে আসবো, গাড়ির টাকাটা দিতে যাচ্ছিলাম, তখন বন্ধুরা বলল শিহাব টাকা দিতে হবে না, আমরা দিয়ে দেব। তখন আমি বললাম আর কত হেল্প করবি রে বন্ধু। তখন বন্ধুরা বলল যে যখন আমাদের কিছু হবে তখন তুই হেল্প করিস, এটা তো বন্ধুত্বের সম্পর্ক। সেখানেও আমার চোখ দিয়ে অঝরে কান্না বেরিয়ে পড়ল। তখন বন্ধুরা বলল যা চাচিকে নিয়ে ঘরের ভেতরে যা। ঘরের ওরা চলে গেল, আমরা মাকে ঘরের ভেতরে নিয়ে এসে বসলাম। তখন বললাম মাকে তোমাকে আর কাজ করতে হবে না। তারপর মাকে কিছু খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে দিয়ে আমি একটু ঘরে বসে পড়লাম বিছানার উপরে, আর ভাবলাম কি হলো বন্ধুরা না থাকলে মনে হয় আমার মায়ের শরীরটা আরও অসুস্থ হয়ে যেত। তাই এই অযোগ্যর ছোট একটা মন আছে। হয়তো দুনিয়ার চোখে আমি অযোগ্য, হয়তো যোগ্যতা নেই, কিন্তু আমি জানি আমি কোনোদিনও কাউকে ছোট করে দেখিনি বা কাউকে ঠকাইনি, কারোর চোখের জলের কারণও হয়নি। এইটুক সত্য মন নিয়ে বেঁচে আছি, আর এটাই হয়তো আমার যোগ্যতা। আল্লাহ হাফেজ। গল্পটা ভালো লাগলে কমেন্টে বলবেন, পার্ট 2 চাইলে তাও বলবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন।